বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শোল মাছ চাষ অন্য যে কোনো মাছ চাষের তুলনায় 4 থেকে 5 গুণ বেশি লাভবান হওয়ার সহজ উপায় বা সহজ কৌশল। তবে যে কোনো ব্যবসা বা যে কোনো কাজ করতে গেলে আপনার আন্তরিকতা এবং যদি কাজের প্রতি আপনি যত্নশীল না হন, তাহলে কোনো কাজেই কিন্তু আপনার সফলতা আসবে না। এখন প্রশ্ন আসতে পারে যে শোল মাছ তো রাক্ষসী মাছ। হ্যাঁ, আমিও বলি শোল মাছ রাক্ষসী মাছ। আর 1 কেজি শোল মাছ উৎপাদন করতে প্রায় 2 থেকে 2.5 কেজি খাদ্যের প্রয়োজন হয়, তাও আবার লাইভ ফিট, মানে জীবন্ত ফিট অথবা মরা মাছ। কিন্তু আমরা যে গতানুগতিকভাবে যে মাছ চাষটা আমরা করি, সেখানে প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে মাছের 30 থেকে 40% খাদ্য চাহিদা পূরণ করার পরেও আমরা কি কখনো কমপক্ষে 1.5 কেজি খাদ্যের নিচে 1 কেজি মাছ উৎপাদন করতে পারি? কখনোই পারি না। আবার যদি মাছের বাজার মূল্যটা কোনো কারণে ফল করে, তাহলে তো অনেক সময় লসের সম্মুখীন হতে হয়। কিন্তু এই যে 1 কেজি পিলেট খাদ্য আমরা যে দামে ক্রয় করি, সেই সমপরিমাণ মূল্যে আপনি শোল মাছের এই 2 থেকে 2.5 কেজি খাদ্যের চাহিদা কিভাবে পূরণ করবেন, এখানেই হলো গল্পের টুইস্ট। যে এটা নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব যে একদম সামান্য খরচে কিভাবে এই শোল মাছের খাদ্য চাহিদাটা আপনি পূরণ করবেন। তো এটা পূরণ করতে গেলে আপনার শোল মাছের যদি রোগবালাইয়ের ব্যাপারটা বলি, তাহলে কিন্তু শোল মাছ যেহেতু প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের দেশের জলবায়ুর সাথে ও অ্যাডজাস্ট করে নিয়েছে, সহজে কোনো রোগবালাই হয় না। শুধু এই যে শীতকালীন যে ক্ষত রোগটা, এটাই হলো এর একমাত্র রোগ। কিন্তু যদি আমরা পুকুর প্রস্তুতির সময় 2 থেকে 3 কেজি প্রতি শতকে চুন প্রয়োগ করি এবং 1-1.5 কেজি ছাই প্রয়োগ করি এবং মাসিক পরিচর্যায় চুন এবং লবণের ডোজটা শুধু করি, তাহলে কিন্তু ক্ষতরোগ না, যে কোনো ধরনের রোগ নিয়ে আমাদের আর কখনোই ভাবতে হবে না। আপনি যদি 4 থেকে 5 মাস, আমি আজকে যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব, সেখানে 4 থেকে 5 মাস আপনি শোল মাছ লালন পালন করলে পরে এক একটা শোল মাছের ওজন আসবে কমপক্ষে 800 গ্রাম এবং সর্বোচ্চ 1200-1300 গ্রাম, মানে 1 কেজি 200-300 গ্রাম। তাহলে আপনি হিসাব করেন যে আপনার 1 কেজির একটা শোল মাছ হলে তো তার বাজার মূল্যটা অবশ্যই পাইকারি মূল্য 1000 টাকার উপরে। আর যদি 800 গ্রামের একটা শোল মাছও আপনি পাইকারি বিক্রি করেন, তাও 800 টাকার উপরে আপনাকে কেজি হিসাবে অবশ্যই আপনার বিক্রি হবে, কারণ অনেক দামি একটা মাছ। আর সাধারণত আমরা যে বাজারে যে মাছটা পেয়ে থাকি অ্যাভেলেবেল, এর 300-400 গ্রাম বা 500 গ্রাম, এর চেয়ে বড় মাছ সাধারণত আমরা বাজারে দেখি না। তাহলে এই মাছটারই তো অনেক দাম। তো আপনি যদি আপনার পুকুরে একটা ছোট পুকুর ধরলাম, আপনি 1.5 থেকে 2 শতক বা 3 শতক 2.5 শতকের একটা পুকুর, সেখানে যদি আপনি 500 পিস শোল মাছ রাখেন, বা যদি আপনি একটা 20-30 শতকের একটা জায়গায় যদি আপনি 1000 পিস শোল মাছ আপনি লালন পালন করেন, অবশ্যই দেশি শোল। আমি অ্যাভারেজ সবচেয়ে কম যে ওয়েটটা, মানে 800 গ্রাম সাইজের যে মাছটা, আমি 800 গ্রামই অ্যাভারেজ ওয়েট ধরলাম। আমি 1000 গ্রাম বা 1 কেজি 200-300 গ্রাম, এই মাছটা তো অনেক দামি, এটা বাদ দিলাম। যদি 800 গ্রাম হিসাবও ধরি, তাহলে 500 পিস শোল মাছের বাজার মূল্যটা কত আসবে? পাইকারি মূল্য প্রায় 3.5 লক্ষ টাকার উপরে। আর যদি 1000 পিস হয়, তাহলে 7 লক্ষ টাকা প্লাস। এটা হলো একদম সবচেয়ে কম দাম বাজারে, একদম পাইকারি যে দামটা সেটা আমি ধরলাম। আর এটা উৎপাদন করতে আপনার খরচা কিন্তু হবে একদম নামমাত্র একটা খরচে আপনি এই উৎপাদনটা করতে পারবেন। এই যে খাদ্যের যোগানটা, এটা আপনি কিভাবে দিবেন সেই সহজ উপায়টা নিয়ে আলোচনা করার আগে আমি বলবো, যেহেতু এখন আশ্বিন মাসে শুরু হয়ে গেছে হয়তোবা, তো এই সময়টায় আমাদের এবছরের সিজনটা প্রায় শেষ মাছ চাষে। তো যারা এই শোল মাছ চাষ নিয়ে আগ্রহ প্রকাশ করবেন বা আগাতে চান, তারা এখনই পুকুরটাকে আপনার রেডি করে ফেলেন। সে হোক 2-3 শতকের পুকুর বা হোক 20-30 শতক বা তার চেয়ে বড় পুকুর। এরপরে এই আশ্বিন মাসের শেষ দিকে, যখন আমাদের দেশের পুকুর, ডোবা, নালা, খাল, বিল
সেচ দেওয়া শুরু হবে, তখন কিন্তু আপনি বাজারে অ্যাভেলেবেল আপনি এই শোল মাছটা পাবেন। সেখানে বাজার থেকে আপনি এই যে 5টা 6টায় যে কেজি এই সাইজের শোল মাছটা অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। শহরের হয়তো 3-4টা বাজার একসঙ্গে ঘুরলে হয়তো একদিনেই আপনি 300-400 মাছ এখান থেকে কালেক্ট করতে পারবেন, এবং এর বাজার মূল্যটাও বেশি না, 2 থেকে 250 টাকা কেজি। এখানে ছোটো মাছটার দাম কম। এই মাছটা আপনি সংগ্রহ করতে পারেন। আর শোল মাছ রাক্ষুসে মাছ হলেও যখন এটার ওয়েট 80 গ্রাম ওভার হয়ে যায় বা 100 গ্রাম হয়, তখন কিন্তু খাদ্যের জন্য এরা একে অপরকে আক্রমণ আর করে না। তো আপনি এই মাছটা সংগ্রহ করলেন। আর যদি আপনি 300-400 গ্রাম সাইজের মাছটাও সংগ্রহ করেন তাহলে তো আরও ভালো। তো এই মাছটা যদি আপনি বাজার থেকে সংগ্রহ করে আপনি পুকুরে মজুত করেন এবং 4 থেকে 5 মাস এটাকে আপনি পুকুরে লালন পালন করেন, তাহলে এর প্রত্যেকটা মাছ আপনার 800-900 থেকে 1200-1300 গ্রাম পর্যন্ত 4-5 মাসেই এর ওয়েটটা হয়ে যাবে। তো এখন এর খাদ্যের যোগানটা আপনি কিভাবে দিবেন? অনেকে হয়তো বলতে পারেন যে আমি পুকুরে এখন মলা মাছ ছেড়ে রাখবো, এই মলা মাছের যে বাচ্চা দিয়ে পুকুরটাকে ভরে যাবে, সেই মলা মাছ দিয়ে আমি শোল মাছের চাষটা করব। কিন্তু আমি মলা মাছটাকে এভাবে এত সহজে সাপোর্ট আমি করব না, কারণ মলা মাছ হলো শোল মাছের খুব প্রিয় খাদ্য। এটা আপনি মলা মাছের পুকুরে যদি শোল মাছটা দেন, দেখবেন যে খুব স্বল্প সময়ের ভিতরে ও আপনার মলা মাছ সব খেয়ে শেষ করে ফেলছে। আর যেহেতু এখন সম্ভবত আশ্বিন মাস শুরু হয়ে গেছে, এখন আর মলা মাছে ওভাবে ডিম দিবে না, সেক্ষেত্রে মলা মাছটা লাভজনক হবে না। আমি বলবো যে আপনারা এখন পুকুরটাকে ভালোভাবে সেচ দিয়ে সমস্ত রাক্ষুসে মাছ এখান থেকে রোটেনন পাউডার দিয়ে নিধন করে আপনি সেখানে কপার সালফেট দিলেন, তারপরে আপনি চুন, ছাই এবং কিছুটা বা ইউরিয়া সার, আমরা যে পুকুর প্রস্তুতির যে কথাগুলো বলে থাকি সেভাবে আপনি এখন পুকুরটাকে প্রস্তুত করে নিলেন। প্রস্তুত করে নিয়ে এখানে এখন বাজারে সবচেয়ে কম দামি যেই রেণুটা পাওয়া যায়, আর যেহেতু শীত চলে আসছে তখন তো আপনি অবশ্যই এই যে মিনার কাপ বা মিরর কাপ বলতে যে মাছটা আছে, এটা রেণুটা তো শীতের সময় আসবে, বা এই সময়টায় বর্তমানে অনেক কম দামে 1000, 1500, 2000 টাকা কেজিতে অনেক মাছের রেণু এখন পাওয়া যায়। সেই রেণুটা এনে আপনি একটু বেশি ঘনত্বে আপনার পুকুরে আপনি রেণুটা চাষ করলেন, এবং এই রেণুর জন্য তেমন কোনো খাদ্য দেওয়ার আপনার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র কিছু সরিষার খোল 36 থেকে 48 ঘন্টা ভেজানোর পরে এটা আপনি সমস্ত পুকুরে প্রতিদিন একবার অল্প কিছুটা করে আপনি ছিটিয়ে দিলেন, কারণ আপনার লক্ষ্য হলো এই পোনাটা দিয়ে আপনি শোল মাছের খাদ্য তৈরি করবেন, আপনার বিক্রয়ের জন্য না। সেক্ষেত্রে এটা খুব বেশি বড় হওয়ার আপনার দরকার নাই। আপনি শুধুমাত্র কিছুটা সরষার খোল প্রতিদিন দিয়ে এই মাছটাকে আপনি ধানি বা ধানির চেয়ে বড় একটা পর্যায়ে আপনি এটাকে পুকুরে এখনই তৈরি করে ফেললেন। এই মাছটা যখন আপনার ধানি হলো বা ধানের চেয়ে বেশি হলো, যেহেতু আপনি অধিক ঘনত্বে রেণুটা চাষ করছেন, সেক্ষেত্রে এর বৃদ্ধিটা খুব একটা আসবে না, আর আমাদের বেশি বৃদ্ধিরও দরকার নেই। রেণুটা পর্যাপ্ত পরিমাণে অধিক ঘনত্বে মজুত করার পরে আপনি সেখানে বাজার থেকে কিনে এই যে ছোট যে শোল মাছটা, সেটা 500 হোক, 1000 হোক, কিংবা চাইলে আপনি কমও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি 200-300 মাছও এখানে ছেড়ে দিতে পারেন ওয়ান টেস্টের জন্য। তো এটা আপনি এর ভিতরে ছেড়ে দিলেন। তো ছেড়ে দেওয়ার সাথে সাথেই সেখানে এই যে আপনার শোল মাছ, সে পর্যাপ্ত পরিমাণে খাদ্য এখানে পেল। আর শোল মাছের এই যে শীতের সময় তার বৃদ্ধি নিয়ে আপনাকে কোনোভাবে চিন্তা করতে হবে না, কারণ এই শোল মাছ শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় এ যদি পর্যাপ্ত পরিমাণে খাবার পায় তাহলে এ পর্যাপ্ত পরিমাণের বৃদ্ধিটা হয়। অর্থাৎ এ যত খাবার খাবে তত এর বৃদ্ধিটা অত দ্রুত হবে। এখানে শীত গ্রীষ্মের কোনো বালাই অন্তত শোল মাছের ক্ষেত্রে থাকে না। শোল মাছ এখানে এই যে আপনার ছাড়া যে রেণুটা, এই রেণুটা খেয়ে সে বড় হতে থাকলো, কিন্তু এখানে তো সে সব রেণু খেয়ে শেষ করে ফেলতে পারবে না। এখানে কিছু রেণু, এখানে যে রেণুটা স্ট্রং, একটু চালাক রেণু,
বা যে সবল রেণু সে টিকে গেল, এই রেণুটা এখানে বড় হয়ে গেল। সেখান থেকেও আপনি চাইলে একটা বাড়তি আয় আপনি করতে পারলেন যে এই বড় মাছটা থেকে। অথবা যদি এই মাছটা খাওয়ার পরে যে মাছটা বড় হয়ে যাবে, অর্থাৎ শোল মাছ খেতে পারবে না, যদি সে মাছটা দিয়ে আপনি এই শোল মাছেরই খাদ্য তৈরি করতে চান, তাহলে জাল টেনে এই মাছটাকে ধরে এটাকে ছোট ছোট পিচ করে কেটে আপনি এই শোল মাছকেই এটা খাওয়াতে পারেন। তাহলে আপনাকে আর বাজার থেকে বাড়তি কোনো মাছ ক্রয় করতে হবে না। আর যারা এই যে অবহেলিত মজা পুকুর, ডোবা বা ছোট পুকুর, 1-1.5 শতকের যে পুরনো পুকুর যেটা অবহেলিত অবস্থায় পড়ে আছে, এই পুকুরে যদি আপনারা করতে চান, তাহলে আপনি এখানেও কিছুটা রেনু করতে পারেন এবং অন্য একটা পুকুরে রেনু করে সেখান থেকে এনে এই শোল মাছের খাদ্যের সাপ্লাইটা আপনি দিতে পারেন। তো যদি 4-5 মাস আপনার এই যে রেনুতে যদি কাবার না হয়, তাহলে অন্তত পক্ষে আপনার দেখা যাবে যে 90% এর খাদ্যের চাহিদা বিক্রয়ের আগ পর্যন্ত এটা কিন্তু আপনার এই রেনুতেই পূরণ হয়ে যাবে। বাকি যে 10%, সেই 10% খাদ্য হয়তো আপনাকে বাজার থেকে কিনতে হতে পারে। সেখানে আমাদের দেশের এই যে বাজারে, সেখানে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ কিংবা অনেক সময় প্যাকেটজাত যে সামুদ্রিক যেসব মাছ অনেক কম দামে অনেক সময় আড়তে এটা পাওয়া যায়, সেটা এনেও এই যে 10% যে খাদ্য চাহিদা সেটা আপনি পূরণ করতে পারেন। তাতে আপনার তেমন কোনো খরচাই আপনার হবে না। দেখা যায় যে আপনি 1 কেজি শোল মাছ উৎপাদন করতে আপনি তো 1 কেজি এই যে রেনু দিয়ে যে সাপোর্টটা দিলেন, সেখানেই কিন্তু আপনি 90% এর চাহিদা পূরণ করে ফেললেন। আর 10% যে খাদ্য চাহিদা সেটা পূরণ করার জন্য দেখা যায় যে আপনার পার কেজিতে হয়তো 20-30 টাকা, এর বেশি আর আপনার খরচা করার কোনো জায়গাই থাকবে না। তা আমার মনে হয় ছোট পুকুর হোক বা বড় পুকুর হোক, এখনই যদি একটা প্রস্তুতি শোল মাছ চাষের জন্য আপনি নেন, এই সময়টায় এখান থেকে 4 থেকে 5 গুণ কেন, তার চেয়েও বেশি লাভ আপনি এখান থেকে করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।